তুমি মিলাকে ভালোবাসো, মিলাও তোমাকে ভালোবাসে, কিন্তু আমি চাই না এই ভালোবাসা থেকে তোমরা একে অপরের জীবন সঙ্গী হও। আমি চাই তোমরা দুজন মিলে যে ভালোবাসার নাটক রচনা করেছো তা এখানেই সমাপ্তি হোক। এইসব কি বলছেন আপনি? মিলা এই খান বাহাদুর শরীফ খানের একমাত্র সন্তান। মিলার বিয়ে হবে আমারই মতো কোনো শিল্পপতির ছেলের সাথে, আর তোর বিয়ে হবে কোনো ফকিরের মেয়ের সাথে। খান সাহেব, আপনাকে যে মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, আমাকেও সেই একই মাটি দিয়ে তৈরি করেছেন। মৃত্যুর পর আপনাকে যে মাটিতে শোয়ানো হবে, গরিব ফকিরকেও সেই একই মাটিতে শোয়ানো হবে। মহান আল্লাহ তাআলা যেখানে ভেদাভেদ তৈরি করেনি, সেখানে আপনি ভেদাভেদ তৈরি করার কে? এই আমি খান বাহাদুর শরীফ খান, তুই জানিস না টাকার পাহাড়ে যার আজীবন বসবাস, তোর মতো হাজার হাজার গরিব আমার কলকারখানায় কাজ করে। তারা কি খাবে, কি পরবে, কোথায় থাকবে তা নির্ধারণ করি আমি 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 এই মুহূর্তে আমি এটাও নির্ধারণ করে দিচ্ছি, আজ থেকে তুই আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবি না। খান সাহেব, এই গরিবের হৃদয়টা অনেক বড়। সেই হৃদয়ে আপনার মেয়েকে আমি ভালোবাসার মানুষ হিসেবে জায়গা দিয়েছি। আপনি হাজার চেষ্টা করেও আমার ভালোবাসার মানুষকে এই হৃদয় থেকে চিনিয়ে নিতে পারবেন না। তোর ওই হৃদয় আমি গুলি করে ঝাঁঝরা করে দেবো। চালান গুলি, চালান। কোথায় আপনার পিস্তল? দাঁড়িয়ে আছেন কেন? চালান, চালান গুলি। আপনার টাকা আছে, পিস্তলও আছে, কিন্তু গুলি করার সাহস নেই। আর এই গরিবের টাকাও নেই, পিস্তলও নেই, গুলি করার সাহস আছে। আমার আর মিলার মাঝখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে ওই মাছগুলোর মতো ছটফট করে মরতে হবে। বলো, ড্যাডি তোমাকে অফিসে ডেকে নিয়ে কি বলেছে? মারুফ, কি হয়েছে তোমার? অমন ভাবে তাকিয়ে কি দেখছো? কি খাবে বলো? আমি তোমাকে প্রশ্ন করলাম কি, আর তুমি বলছো কি খাবো? ওকে, অ্যাজ ইউর উইশ। ড্যাডি, তুমি এখানে? হ্যাঁ, তুমি কোথায় যাও, কি করো, কার সঙ্গে মেলামেশা করো, তাই দেখতে এলাম। কেন? তুমি তো জানোই মারুফ ছাড়া আমি অন্য কারোর সাথে মেলামেশা করি না। নাও। এই, আমার মেয়ের সঙ্গে তোকে মেলামেশা করতে নিষেধ করেছিলাম, তুই শুনিসনি কেন? ইউ বাস্টার্ড! ড্যাডি, এই তুমি কি করছো? আমি যা করছি ঠিকই করছি। ওই ফকিরের বাচ্চা জমিনে বাস করে আসমানের চাঁদ দোটালতে গিয়েছে। ওকে জমি নেই। শরীফ খান! আর আমি বাচ্চার সাহস তো কম নয়। না না ড্যাডি, মারুফকে তুমি মারতে পারবে না। কি হয়েছে আমাকে বলো। ড্যাডি, ড্যাডি, মারুফকে আমি ভালোবাসি, ওকে তুমি মেরো না। প্রথম বুলেট থেকে তুই যখন বেঁচে গেছিস, তখন দ্বিতীয়বার বুলেট খরচ করে তোকে আমি মারতে চাই না, কারণ তোর জীবনের চেয়ে আমার বুলেটের দাম অনেক বেশি। এই, তোরা ওকে টুকরো টুকরো করে কেটে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দে। ছাড়ো, ছাড়ো আমাকে। আমার কাছে যাবো, ছাড়ো। এই, তোরা আমাকে মারবি? আমাকে মারবি? আয়, আয়! আরে আমি মরবো না।
করব তোদেরকে, তোদেরকে আমি জিন্দা কবর দেবো, জিন্দা। ওই শরীফ খান আমার চরম শত্রু, তোরা জানিস না, কিন্তু ওই দর্শক জানে। আমি ইচ্ছে করলে ওকে এখানে মেরে ফেলতে পারতাম, কেন মারিনি তোরা জানিস না, আমি জানি, আমি জানি, আমি। ছাড়ো ড্যাডি, ছাড়ো। আজ থেকে ওই ফকিরের বাচ্চার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ড্যাডি, চুপ! বলে যাও না তুমি এই খান বাহাদুর শরীফ খানের একমাত্র সন্তান। টাকা পয়সা ধন দৌলত তোমার পায়ের নিচে গড়াগড়ি খায়। আর এই মারুফ ছোট লোকের ঘরে জন্ম নেয়া একটা রাস্তার ফকির। কাকে তুমি ফকির বলছো? যে নিজের জীবন তুচ্ছ করে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছে তাকে? টাকার অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো ড্যাডি। একটা কথা শুনে রাখো, টাকার পাল্লায় কখনো ভালোবাসা অর্জন করা যায় না। পৃথিবীতে টাকাই হলো সবচেয়ে বড় সম্পদ। যাদের কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারাই পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকে। আর যাদের এসব নেই, যারা বড় লোকের দয়ায় বেঁচে থাকে, তারা ডাস্টবিনের আবর্জনা। মারুফকে তুমি ভুলে যাও মামনি, না হলে তোমার জীবনটা অন্ধকারে টেনে। না ড্যাডি, না। মারুফ আমার প্রেম, আমার ভালোবাসা। ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই না। বলতে তোমাকে হবেই। পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই মিলা আর মারুফের ভালোবাসা ধ্বংস হবে না, কোনোদিন না। ড্যাডি, এই তো সেই হাত, যে হাতে তুমি দিনের পর দিন আমার মুখে খাবার তুলে দিয়েছো। এই তো সেই হাত, যে হাতে তুমি আদর করে আমাকে ঘুম পাড়িয়ে দিতে। এই তো সেই হাত, যে হাতে তুমি আমাকে স্নেহ দিয়ে, মমতা দিয়ে মানুষ করেছো। সেই হাতে আজ তুমি আমাকে আঘাত করলে। আজ বুঝতে পারছি আমার জন্য তোমার যে স্নেহ, মমতা সব ছিল মিথ্যে। এই মিথ্যের জালে আমি আর জড়িয়ে থাকতে চাই না। আমি মুক্তি চাই, চির মুক্তি